আপনি যে সমালোচনা করবে তাকে জেলে যেতে হবে কেন? উনি যেটাই বলুন, যা বলুন, নাকি সে বলার রাইট আছে, রাইট দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম হওয়া উচিত। এটার নামই গণতন্ত্র। দয়া করে বিনা শর্তে মাহমুদুর রহমানকে মুক্তি দেন। আর একটা কথা হচ্ছে যে আওয়ামী লীগের কাছে গণতন্ত্র অন্তত আশা করা যায় না, বাক স্বাধীনতা আশা করা যায় না, কারণ আমরা ইন্টারনেটে এসেছে এবং সেই বিভৎস একটা চিত্র। এবং অনেকে বলছেন যে ছাত্রলীগের ক্যাডাররা র্যাবের পোশাক পরে মির্জা আব্বাসের, বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় গিয়ে যাকে সামনে পেয়েছে অমানসিক ভাবে নির্যাতন করেছে। এবং আওয়ামী লীগের সরকার উচিত ছাত্রলীগকে বেআইনি ঘোষণা করা, এদের পানিশমেন্ট দেওয়া, কারণ ছাত্রলীগের উদ্যোগ অনেক বেশি বেড়ে গেছে। এই অবস্থায় তারা ছিল, আগেও ছিল, কিন্তু এইবার আওয়ামী লীগ সরকার আসার পরে ছাত্রলীগের যে ঘটনাটা আমরা ক্রমাগতই শুনতে পাচ্ছি, তাদের কোনো নিয়ম কানুনের বহির্ভূতে দরাসরার বাইরে চলে যাচ্ছেন ক্রমেই। এটা আপনাকে কন্ট্রোল করতে হবে, তা না হলে আওয়ামী লীগ সরকারের পতনের প্রধানতম কারণই হবে এই ছাত্রলীগ। একসময় একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি জনাব খান, আপনি তো অনেকদিন ধরে আওয়ামী লীগ বা বিএনপি বা এই বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলগুলো দেখেছেন। আমাকে একটা জিনিস বুঝিয়ে বলেন যে কেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সন্ত্রাসটা বেড়ে যায়? বরাবরই আওয়ামী লীগ অসহিষ্ণু পার্টি। অসহিষ্ণুতার কারণে অন্যের মতামতকে গ্রহণ করার প্রবণতা কম, তাদের রেসপেক্ট। তাই বলে সন্ত্রাস দিয়ে না, সন্ত্রাস তো অটোমেটিক আসতেছে। সন্ত্রাস যদি আপনি না করেন, অপোজিশন করবে। আওয়ামী লীগের যখন নাকি স্বাধীনতার পরে যখন নাকি সব পার্টি ব্যান করে দেওয়া হয়েছে, তখনই শেষ শীতের জন্ম হয়েছিল। আপনি একটা নর্মাল গতিকে যদি রোধ করেন, পানির গতি রোধ করেন, তাহলে বিদ্রোহ হবে। যখনই আওয়ামী লীগ ক্ষমতা যায়, তখনই তাদের ক্যাডাররা দেশটাকে নিজের দেশ মনে করে এবং তারা তখনই অন্যের মতামতটাকে তুচ্ছজ্ঞান করে, তাদের নির্যাতিত করার চেষ্টা করে, তখন বিদ্রোহ হয়। কারণ আওয়ামী লীগ যখনই বিদ্রোহ হয়, সেই বিদ্রোহকে দমনের জন্য ওরা আরো শক্ত হয়। দ্যাটস দ্য ডিক্টেটরশিপ। এটাই ব্যাখ্যা, এসব ব্যাখ্যা। অনলি ওয়ে সেটা হলো কি, আওয়ামী লীগকে আরো লিবারেল হতে হবে। আর একটা বড় প্রবলেম হলো বিরোধী দল তো অতি দুর্বল। অতি দুর্বল। বিএনপির শক্তি, যে কোনো রাষ্ট্রে যদি বিরোধী দল দুর্বল থাকে, তখন এই সমস্ত ঘটনা ঘটে। কাজে উচিত বিএনপি বল করছে। 96 সালে তো যথেষ্ট বিএনপিকে আমি সাজেশন দিচ্ছি, আপনারা অন্য সমস্ত পার্টিকে নিয়ে ঐক্য মোর্চা গঠন করে সরকারের বিরোধিতা করেন। সেটা সুস্থতা হবে, দেশে সুস্থতা আসবে, ন্যায্য বিচার পাবেন, ন্যায় বিচার পাবেন। কিন্তু আপনারা যদি দুর্বল হন, নিজেদের মধ্যে কোন্দল থাকেন, শোনা যাচ্ছে বিএনপি এটা ডিস্ট্রিক্ট কমিটি পর্যন্ত দাঁড় করতে পারছে না, সো উইক। তো ঠিক আছে, ওই দুর্বলতা তো আমার নাইট কাটানো যাবে না, কিন্তু অন্যান্য পার্টি যারা আছে তাদের নিয়ে একত্র ঐক্য মোর্চা করে এই সরকারের বিরোধিতা করা, তাইলেই দেশের সুস্থ গভর্নমেন্ট হবে। তো যে এবার একটু থামেন, আপনি একটু লজ্জা হওয়া দরকার, ভয় থাকা দরকার। একটা দেশ স্বাধীন হলো, স্বাধীনতার বিরুদ্ধে করেছে গোলাম আজম, স্বাধীনতার বিরুদ্ধে করেছে কামরুজ্জামান, এদের কিছু একটা পানিশমেন্ট হওয়া উচিত। মজার কথা হচ্ছে যে গোলাম আজমকে নাম আমরা শুনতাম প্রধান রাজাকার হিসেবে, তার নাম কিন্তু কোথাও আজকাল আওয়ামী মিডিয়ায় বা অন্য কোনো মিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি, যে জামাত চলে গেলে, জামাত যদি ছেড়ে দেয়, জামাত ইসলামী পার্টিতে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে সে ধোয়া তুলসী পাতা হয়ে গেল? না, জামাত ছাড়বে কেন? যখন ঘটনা হইলো কি, এই সমস্ত লোক, গোলাম আজম তো নেই, তার নামই তো আমরা এতদিন শুনে আসছিলাম যে তাকে প্রধান করে যত প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালাতো, আমরা স্বাধীনতার শক্তি, কিন্তু যে গোলাম আজম নেই, সে তো ফিলোসফার, সে তো দর্শন দিয়েছে, সে পাকিস্তান টিকাইতে যে অত্যাচার করেছে। জনাব খান তিনি আমির ছিলেন, সে রাজাকার সৃষ্টি করেছে, তার আইডিয়া। আপনি এটা ভালো করে জানেন। হ্যাঁ, তার আইডিয়া, তার সবকিছু। ধন্যবাদ এই অ্যাকনলেজমেন্টটা করার জন্য। কিন্তু কথা হচ্ছে যে তার নাম নেই কেন, তার বিরুদ্ধে মামলা নেই, তাকে ধরা হচ্ছে না। আরেকজনের কথা বলছি, মীর কাশেম আলী, তিনিও একজন রাজাকার ছিলেন, অনেক রকম তথ্য প্রমাণ আমরা দেখেছি। এই মীর কাশেম আলী, শোনা যাচ্ছে ভেতরের খবর যে আওয়ামী লীগ ঘরানার উঁচু দুই নেত্রীর একজনকে বেশ মোটা মাপের পয়সা দিয়ে নাকি রাজাকারীর নামটা, খেতাবটা তিনি সরিয়ে ফেলেছেন। আচ্ছা, এগুলো হলে দুঃখজনক। এটা যদি হয় রাজাকার, তাহলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে দিক সরকার, টাকা পয়সা নিয়ে। প্রতিমন্ত্রী কামরুল তো ওদিন বলেই বসেছেন যে না, মীর কাশেম আলীর বিরুদ্ধে কোনো যুদ্ধ অপরাধের অভিযোগ নেই। অথচ এই তদন্ত কমিটি যারা এই প্রতিবেদন পেশ করেছেন, তার নাম কিন্তু প্রথম 4-5 জনের ভেতরে আছে, মীর কাশেম আলী। যাও, এগুলো করলে সরকার ভুল করছে। আপনারা খামাখা ই করবেন কেন? যা সত্য সেই সত্যটা উঠে আসুক।
সরকার নিরপেক্ষ থাকা উচিত এই সমস্ত ব্যাপারে। কারণ আপনারা বারবার জোর গলায় বলছেন যুদ্ধ অপরাধীর বিচার হবে, এই এখন ক্ষমতা আছেন, বিচার দেরি করছেন কেন? বিচারটা করে ফেলেন, এবং যারা সত্যিকারের অপরাধ করছে নামি দামি দাগি 2-4-5 জনকে আপনারা বিচার করে ফাঁসি দিয়ে দেন। ফাঁসি দিয়ে দেন, বিচার ব্যবস্থার মাধ্যমে, আন্দাজে দেন না, ফাঁসি দিয়ে তারপরে বিচারটা কমপ্লিট হোক। শেখ মুজিবের বঙ্গবন্ধু হত্যার একটা মামলা হয়েছে, তার কিছু একটা পানিশমেন্ট হয়েছে, জনগণ ইস্যুটা কিন্তু অনেকটা ম্লান হয়ে আসছে। এটা ইস্যু তো সারা জীবন এটা যে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়ে কলঙ্কময় করা হয়েছে বাংলাদেশের মাটিকে, আমি মুজিব হত্যার জন্য যাদেরকে জড়িত বলে প্রচার করে ফাঁসি দেওয়া হয়েছে আর কি, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তবে এটাতে আমাদের দেশের মাটি কলঙ্কিত হয়েছে। কিন্তু যুদ্ধ অপরাধের যে বিষয়টা, সেটা প্রথমে আওয়ামী লীগ সলভ করুক যে তারা কি চায়। তারা কি রাজাকারদের বিচার করবে, যুদ্ধ অপরাধীদের বিচার করবে, নাকি মানবতার বিরুদ্ধে যুদ্ধে যারা তাদের? মানবতা বুঝি না। একটা দেশ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা যারা বিরোধিতা করেছে, যারা সশস্ত্রভাবে বিরোধিতা করেছে, যারা নারী ধর্ষণ করেছে, যারা লুটপাট করেছে, তাদের বিচার অবিলম্বে হওয়া দরকার। সবার বিচার চান তো? হ্যাঁ, মানবতা। আপনি কি সবার বিচার চান? সবার বিচার চাই। এভরিওয়ান হু ডাজ নট ম্যাটার। না না, যারা অন্যায় করছে, অত্যাচার করেছে, নারী ধর্ষণ করেছে, ক্ষতি করেছে, তাদের বিচার হবে না কেন? সে যেই হোক। যারা অপরাধী যারা আছে, অনেকে হয়তো জামাত ইসলাম করতেন কিন্তু অপরাধ করে নাই, তাদের জন্য কোনো ই না হয়। উচিত হলো যারা অপরাধী তাদের বিচার করা উচিত। পাদটিকা দিয়ে দিচ্ছি। হাসিনা বলেছেন যে তার যে মেয়ের দাদা শ্বশুর ফরিদপুরের কুখ্যাত রাজাকার, তিনি রাজাকার হলেও যুদ্ধ অপরাধী না, সুতরাং তাকে ধরা ছোঁয়া যাবে না। তার ভাই, তার কাজিন শেখ সেলিম, আরেকজন নেতা আওয়ামী লীগের, তারও বেয়াই মুসা বিন শমসের, যার নাম ছিল রাজাকার হিসেবে নুলা মুসা, তারও কোনো অপরাধ নেই। অর্থাৎ বেছে বেছে, এই যে বিচারের ধরনটা, যে বেছে বেছে লোককে হাজির করে একটা বিচারের ব্যবস্থা আইওয়াশ করা, জনগণের সাথে প্রতারণা করা, এ সমস্ত খুব ভালো মতোই কিন্তু দেশে বিদেশে সবাই টের পাচ্ছে। আওয়ামী লীগের একটা প্রতারণার কৌশল সার্কেলে ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো বিচার ব্যবস্থা করলে বিচার ব্যবস্থা করতে হবে। আমার নিজের প্রস্তাব হবে, বাইরের থেকে একটা ইনভেস্টিগেশন টিম নেন, সেটা যে দেশেরই হোক, তাহলে জিনিসটা অনেকটা নিরপেক্ষ হতে পারে। আমাদের দেশে ছোট দেশ, সকলে সকলকে চিনি, সকলে সকলের আত্মীয়, আর আত্মীয়তার কারণে অনেক বড় দাগি আসামি ছাড়া পেয়ে যাবে। কাজে বাইরের থেকে ইনভেস্টিগেশন টিম এটা নিয়ে ইনভেস্টিগেশনটা করে রিপোর্টটা সরকার কাছে দিয়ে দিক। সেই রিপোর্টের উপর ভিত্তি করে একটা বিচার ব্যবস্থা করে জিনিসটাকে শেষ করা উচিত, ইস্যুটাকে শেষ করা উচিত যারা যুদ্ধ অপরাধী ছিল। এটাই আমার শেষ বক্তব্য, আমার দাবি যে আপনারা বাইরের থেকে একটা টিম নিয়ে আসেন। টিম নিয়ে এসে অনেকেই ভলেন্টিয়ার করবে, যারা পয়সাও দিতে হবে না। আমেরিকাতে কার্টার আছে বা তার গ্রুপ আছে, তারা ভলেন্টিয়ার করে নিজেরা পয়সা করে জোগাড় করে তারা যাবে, যে একটা ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিল, তাহলে কিছুটা নিরপেক্ষ হবে। 100% হবে না, অন্তত বেশ এটা নিরপেক্ষতা আভাস পাবে। কিন্তু আপনারা যা করতেছেন, অলরেডি আপনার দুর্নাম হচ্ছে দিস ইজ নট রাইট থিং টু ডু। নিজের আত্মীয় বলে আপনি কাউকে ছেড়ে দেবেন না অপরাধী হলে। এইটাই অনুষ্ঠানের সারাংশ বলে কিছু বলেন। সারাংশে আমরা এলোপাথারি বেশ কয়েকটি ইস্যু নিয়ে আজকে আলাপ আলোচনা করলাম। সবশেষে আওয়ামী লীগের লক্ষণ ভালো লাগছে না। তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন, বিরোধী দলকে শ্রদ্ধা করতে শেখেন, আর ক্ষমতার উদ্যত্ত বেশি দেখাবেন না। ক্ষমতা বেশি দিন কেউ থাকে নাই। বঙ্গবন্ধু পার্টিকে আমরা আওয়ামী লীগের কারণেই বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে, নিহত হয়েছে। উনি একটা সাংঘাতিক সুপুরুষ ছিলেন, ক্ষণদম্বা পুরুষ ছিলেন। তো সেই লোককে এই আওয়ামী লীগের এই সমস্ত কাজ, ডিক্টেটোরিয়াল কাজ করার জন্য তাকে কিন্তু জীবন দিয়ে ঋণ শোধ করতে হয়েছে জাতির কাছে। কাজে আপনারা এখন থেকে হাসিনা, আপনাকে ক্লিয়ার বলছি, আপনি দয়া করে এই জাতীয় কাজ না করে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেন, অন্তত বিচার বিভাগকে স্বাধীন রাখেন। এইটাই আমার শেষ কথা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার সারাংশ হচ্ছে, আমার বক্তব্যের সারাংশ হচ্ছে যে আদম ব্যবসার মতো ঘৃণিত একটা বা প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা কমিউনিটির মুখে চুনকালি লেপছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুব জরুরি। এটা যারা ভুক্তভোগী তাদেরকে অনুরোধ, আপনারা যেন দয়া করে এগিয়ে আসুন, পুলিশের কাছে যান, এবং এদেশে সুবিচারের কোনো অভাব নেই।